শিবাজি এয়ারপোর্টে এখান থেকে আমরা যাব আবুধাবিতে। এই হচ্ছে বোর্ডিং পাসের টিকিট, মানে এইটা দেখিয়েই তোমাকে এন্ট্রি করতে দেবে বা ফ্লাইটে উঠবে, এটাই হচ্ছে মেন। আর আমার এই সামান্য এই একটা ব্যাগ, এই ব্যাগটার দামই হচ্ছে 4,500 টাকা। তো গাইস, আমরা 3 ঘন্টার মধ্যে মুম্বাই থেকে আবুধাবি এয়ারপোর্টে এসে গিয়েছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা এখন যাচ্ছি চিতাকাম থেকে এয়ারপোর্ট, মুম্বাই এয়ারপোর্টে যাচ্ছি। 800 টাকা ভাড়া আমাদের ফিক্স হয়েছে। 800 টাকায় আমরা চিতাকাম থেকে মুম্বাই এয়ারপোর্টে পৌঁছে যাচ্ছি। তো এয়ারপোর্টে যাওয়ার পথে ফ্লাইওভারে আছি, আর এপার দিয়ে দেখতে পাচ্ছি কত সুন্দর একটা পাহাড়। ওই যে দেখতে পাচ্ছ ব্যাপক সিংলা, যেটা একটা দারুণ দৃশ্য। চারিদিকে বড় বড় বিল্ডিং, আর আমরা আছি ফ্লাইওভারে, আর সাইডেই আছে একটা কি সুন্দর বড় পাহাড়। এখন এসে গেছি ছত্রপতি শিবাজি এয়ারপোর্টে। এখান থেকে আমরা যাব আবুধাবিতে, যার জন্য লাগেজ, আমাদের প্রচুর লাগেজ আছে, লাগেজগুলো নামাতে হচ্ছে। যেহেতু আমরা অনেকটা দূরে যাবো, তাই লাগেজগুলো নামাচ্ছি। আমাদের সব ট্রলি রেডি হয়ে গেছে। এখান থেকে এবারে আমরা এন্ট্রি করব, তো যার জন্য রেডি হচ্ছি। তো চলো ভেতরে কি কি লাগে বা কি কি হবে সব কিছু তোমাদের দেখানোর চেষ্টা করব। তো চলো গিয়ে দেখা যাক কি কি হয়। আমরা হাতে টিকিট ভিসা নিয়ে নিয়েছি, এবারে আমরা ভেতরে এন্ট্রি করছি। খুবই মজা লাগছে, দেখতে পাচ্ছ কত বিশাল একটা বড় এয়ারপোর্ট। খুবই মানে ভালো লাগছে এখানে। এখানে সব মানে ভিসা টিকিট চেকিং করে ঢোকানো হচ্ছে। মানে টিকিট ভিসা সব প্রিন্ট আউট করে নিয়ে এসেছি, কিন্তু এখানে বেশিরভাগ লোকেরা দেখতে পাচ্ছি মোবাইলে দেখাচ্ছে, দেখিয়ে ঢুকছে। আর এখানে চেকিং, ব্যাগ চেকিং চলছে, মানে লাগেজগুলো দিয়ে আমাদের হ্যান্ড লাগেজ নিয়ে ভেতরে ঢুকতে হবে। সিকিউরিটি পাসপোর্ট টিকিট সব কিছু চেক করছে, এটা দেখে সবাইকে যেতে। আমাদের চেকিং হয়ে গেল, আমরা এন্ট্রি করছি এবারে এয়ারপোর্টের ভেতরে। তো দেখতে পাচ্ছ আমরা সব কিছু কাগজপত্র এগুলো সব চেকিং করে, পাসপোর্ট চেকিং করে আমরা ঢুকে যাচ্ছি এয়ারপোর্টের ভেতরে। এবারে আমরা যাচ্ছি বোর্ডিং পাসের জন্য, মানে লাগেজগুলো দিয়ে আমাদের বোর্ডিং পাস করতে হবে, যার জন্য এত তাড়াতাড়ি আসা। কমসে কম যতটা জানি 3 ঘন্টা আগে আমাদের এয়ারপোর্টে এসে, মানে ফ্লাইট টাইমে 3 ঘন্টা আগে এয়ারপোর্টে এসে বোর্ডিং পাস করতে হয়। তো যার জন্য আমরা তাড়াতাড়ি এসে গেছি, আর এখন আমরা যাচ্ছি তাই বোর্ডিং পাসের জন্য। এগুলো জ্বলছে দেখতে পাচ্ছি এয়ারপোর্টের, খুবই সুন্দর লাগছে। ওয়াও, খুবই সুন্দর লাগছে। এই সব আলোগুলো কত সুন্দর জ্বলছে দেখতে পাচ্ছি এয়ারপোর্টের সব উপরে। আমরা অনেক খুঁজে খুঁজে আমাদের বোর্ডিং পাসের যে কাউন্টার সেটা পেয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছ আমাদের ফ্লাইট আছে ভিস্তারা এয়ারলাইন্স। তো ভিস্তারার এখানেই বোর্ডিং পাস হচ্ছে, এখানে গিয়ে আমরা বোর্ডিং পাস করব। বোর্ডিং পাস করার জন্য এই লাইনে দাঁড়িয়ে আছি, এই কাউন্টারে আমাদের বোর্ডিং পাস হবে। তো এই বোর্ডিং পাসে আমাদের লাগেজ সিস্টেম ছিল 30 কেজি, আর হ্যান্ড লাগেজ ছিল 7 কেজি। তো আমাদের মোটামুটি তার মধ্যেই আছে। আর তো গাইস, আমাদের সবাই বোর্ডিং পাস হয়ে গেছে, আর আমরা টিকিট পেয়ে গেছি। বোর্ডিং পাসে সেরকম কিছু না, শুধু লাগছে আমাদের ফোন নাম্বার, মোবাইল নাম্বারটা, আর পাসপোর্ট টিকিট সবকিছু চেক করে নিচ্ছে, আর মোবাইল নাম্বার নিচ্ছে। যদি ইনকেস তোমরা হারিয়ে যাও বা দেরি করো, ওটা কন্ট্যাক্ট করে নেবে, সেই জন্য নাম্বারটা নিচ্ছে। দেখতে পাচ্ছ এই হচ্ছে বোর্ডিং পাসের টিকিট, মানে এইটা দেখিয়েই তোমাকে এন্ট্রি করতে দেবে বা ফ্লাইটে উঠবে, এটাই হচ্ছে মেন। আর আমার এই বোর্ডিং এ দেখতে পাচ্ছ গেট নাম্বার আছে 68A আর সিট নাম্বার 14C। তো এটা দেখিয়েই তবে আমি ফ্লাইটে উঠতে পারবো, এটা হারালে হবে না। তো চলো এবারে ফ্লাইটের দিকে এগিয়ে যাওয়া যাক। আমরা এবারে এগিয়ে যাচ্ছি আমাদের গেটের দিকে, 68A গেট। যত মানে ইলেকট্রনিক্সের জিনিস, মানে তোমার কাছে যে হ্যান্ড লাগেজ থাকবে সব এখানটাই কিন্তু দিয়ে দিতে হবে। এখানে চেক করে তবে এরা ছাড়বে, মানে এখানে দিয়ে এরা চেক করবে। আমরা এখান থেকে আমাদের পুরো সিকিউরিটি চেক হয়ে একদম ভেতরে ঢুকে যাব। তো দেখতে পাচ্ছ আমাদের ঘড়ি পর্যন্ত খুলে এখানে দিয়ে দিতে হচ্ছে। মোবাইল
তো গাইস এখানে টিকিট আর পাসপোর্ট এখানে চেক করছে, এখান থেকে চেক করে তবে একদম ভেতরে ঢুকতে দেবে। তো গাইস আমাদের মানে সব ইনকোয়ারি হয়ে গেছে আর আমাদের পাসপোর্টে স্ট্যাম্প পড়ে গেছে আর বোর্ডিং পাস টিকিটেও স্ট্যাম্প পড়ে গেছে। এবারে আমরা গিয়ে ফ্লাইটের জন্য অপেক্ষা করব। They tell me that I'm never gonna make it. They want me to do something that can make যেখানে মানে অ্যালকোহল যাবতীয় স্মোকিং মানে যাবতীয় সব নেশার জিনিস এখানে মানে ভরে আছে, মানে সব কিছুই পাবে এখানে, যে কোনো জিনিস, যে কোনো খাবার জিনিস হোক, খেলার জিনিস হোক বা অ্যালকোহল হোক, সব কিছুই এখানে কিন্তু ভরে ভরে আছে। কিন্তু এখানে কিন্তু প্রতিটা জিনিসের দাম আকাশ ছোঁয়া, প্রচুর দাম। তাই যারা বিদেশে যাচ্ছ যদি চাও তো কিছুটা অ্যালকোহল বা সিগারেট বা গুটকা ব্যাগে মানে লাগেজ ব্যাগে নিয়ে যেতে পারো, কোনো অসুবিধে নেই, অল্প করে নিয়ে গেলে। কিন্তু এখান থেকে যদি কোনো কিছু যে কোনো জিনিস কিনতে গেলে কিন্তু প্রচুর খরচ পড়ে যাবে। এবং এখানে যদি তুমি কোনো টাকা মানি এক্সচেঞ্জ করতে যাও তাতেও কিন্তু লস হবে। এখানে কিন্তু খুব কম মানে মানি দেয়। এখন আমরা আছি শপিং মলে, যে দেখতে পাচ্ছ এখানে সমস্ত রকম জিনিস পাওয়া যাবে, ব্যাগ থেকে শুরু করে বইপত্র। তো গাইস এখানে প্রতিটা জিনিসের দাম এতটাই বেশি যে সামান্য এই একটা ব্যাগ, এই ব্যাগটার দামই হচ্ছে 4,500 টাকা। তো কমেন্টে জানাবে আসলে এই ব্যাগটার দাম কি 4,500 টাকা হওয়া উচিত। একটি গিফটিং দোকান, যা খুবই সুন্দর সুন্দর জিনিস আছে এখানে, বিভিন্ন ধরনের সাংসারিক জিনিসপত্র আছে দেখা যাচ্ছে, যা খুবই সুন্দর কিন্তু খুবই দাম কিন্তু এখানে। আর এখানে খুব সুন্দর একটা আছে রেস্টুরেন্ট, যেখানে খাবারের দাম অত্যন্ত বেশি, যা আমাদের সাধ্যের বাইরে। তাই ওদিকে আমরা আর যাবো না, আমরা একটু ওদিকে মুখ করব। তো গাইস আমরা মানে এখানে এসে গেছি, আরও কিছু বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে। তো এনারাও আমাদের সাথে আবুধাবিতে যাচ্ছে। তো এনাদের জিজ্ঞাসা করা যাক কোথা থেকে এসেছে। তো তোমরা কোথা থেকে এসেছো? কাহা সে আয়ে হ্যাঁ আপ লোগ, বলিয়ে যারা। बिहार से आए हैं सब। कहाँ जा रहे हैं? अबू धाबी जा रहे हैं और आप भी अबू धाबी जा रहे हैं। तो ठीक है, सब हम लोग एक ही कंपनी में एक ही जगह जा रहे हैं, हम लोगों को एक ही साथ रहना है। आपका नाम क्या है? राहुल कुमार। और ये क्या नाम? बातिकुला। और आपका नाम क्या है? अनिल कुमार। तो हम लोग अभी फ्रेंड बन चुके हैं, सब एक ही साथ रहेंगे। 65 গেট থেকে এই 68 গেট থেকে ফ্লাইট ধরবো। তো এইদিকে আছে 68 গেট, তো এইদিকেই আমরা যাবো। do something that can make sense. They hate when I keep dreaming I'll be famous, but I don't give a fuck, I'ma keep chasing. I got all this potential that's deep inside of me, but they hate when you're successful cause they try to be. They sit there being judgmental because you're trying things, and they just want you to settle and do the right thing. So get a good job, don't slack off. Wake up every morning, make a good impression on your boss. Don't do anything that I wouldn't do. And তো গাইস আমরা মোটামুটি 68 নাম্বার গেটে চলে এসেছি। আর এখানে আমরা মানে ফ্লাইটের জন্য অপেক্ষা করছি, বসে আছি। আমাদের ফ্লাইট আছে 9:40-এ। 9:40-এ আমরা ফ্লাইটে উঠে যাব। এখানে আমাদের জন্য ফ্লাইটে অপেক্ষা করছে, এই যে হয়তো ক্যামেরায় তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ না, এই যে ভিস্তারা এয়ারলাইন, এখান এই ফ্লাইটটা দাঁড়িয়ে আছে, এই ফ্লাইট থেকেই আমরা যাব। But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares. See me right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palm. Play with me like cats and a string. তো গাইস আমরা 3 ঘন্টার মধ্যে মুম্বাই থেকে আবুধাবি এয়ারপোর্টে এসে গিয়েছি। আবুধাবি এয়ারপোর্টটাও খুবই সুন্দর দেখা যাচ্ছে। 4 والمتجهة إلى القاهرة. يوجد توجه حالا إلى البوابة B15 للصعود إلى الطائرة. وشكرا. Move it.
অপেক্ষা করছি। তো এই যে আমাদের লাগেজ এসে গেছে, এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের লাগেজ। আর আমাদের লাগেজ এসছে 9 নম্বর থেকে। আবুধাবিতে ঢুকলেই এরকম মানে মানি এক্সচেঞ্জের জায়গা পাবে, কিন্তু এখানে একদম মানি এক্সচেঞ্জ করবে না, কারণ প্রচুর টাকা কম দিচ্ছে এখানে, প্রচুর টাকা কম, তাই আমরা করব না, চলে যাচ্ছি। তো আমরা এখন এয়ারপোর্টে এসে ড্রাইভারের জন্য বসে আছি, যেই কোম্পানিতে যাচ্ছি আর কি, সেই কোম্পানির ড্রাইভার আমাদের এসে পিক আপ করবে। তো এখন বাজে 1টা, 3:30 এসে আমাদের পিক আপ করবে। তো এখনও 2.5 ঘন্টা সেই ড্রাইভারের জন্য আমাদের এখানে ওয়েট করতে হবে। তো গাইস, মোটামুটি আমাদের গাড়ি এবারে এসে গেছে। 3 ঘন্টা অপেক্ষা করার পর ওই যে গাড়ি। তো এবারে আমরা মানে আমাদের কোম্পানির ক্যাম্পে চলে যাচ্ছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আজকের মতো বাই।